আমাদের প্রথম কাজই হচ্ছে কনসোলিডেট। কনসোলিডেটটা হচ্ছে হলো কি, কোনো কিছুকে একত্রে করে হিসেব করা। একত্রে করে কিভাবে হিসেব করা আমি বুঝাই। ধরেন আপনাদের ধরেন স্কুলে তিনটা পরীক্ষা হয়: প্রথম বার্ষিক পরীক্ষা, দ্বিতীয় বার্ষিক পরীক্ষা, তৃতীয় বার্ষিক পরীক্ষা। ঠিক আছে? বা তিনটা এক্সাম হয়েছে সামহাও ধরেন, যারা স্কুল কলেজে পড়ে ধরেন প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, তিনটা সেমিস্টারের রেজাল্ট একসাথে করে তারপরে হচ্ছে হলো গিয়ে আপনাদের একটা ফাইনাল রেজাল্ট শিট ধরেন বানাইতে হবে। কিরকম বানাইতে হবে? এটা হচ্ছে প্রথম এক্সামের অঙ্ক, ইংলিশ, সায়েন্সের হচ্ছে রেজাল্ট। এটা দ্বিতীয় এক্সামের হচ্ছে ম্যাথ, ইংলিশ, সায়েন্স। এটা দ্বিতীয় এক্সামের ম্যাথ, ইংলিশ, সায়েন্স। এটা হচ্ছে জাস্ট আপনার ডেমো ডাটা। ঠিক আছে? এটা দিয়ে এখন আপনার কোয়ারিগুলো হচ্ছে কি, কনসোলিডেট ইউজিং সাম টু গেট টোটাল মার্কস ফ্রম অল ক্লাসেস। এই তিনটা ক্লাসের, হ্যাঁ তিনটা এক্সামের থেকে আপনার টোটাল সাম কত আসছে, মানে সে সারা বছর কত কত নাম্বার পাইছে, এটা হচ্ছে আপনাকে বের করতে বলতেছে। তারপরে ধরেন হচ্ছে হলো গিয়ে এখানে বলতেছে হচ্ছে এভারেজ বের করো। হ্যাঁ, এই তিনটা মিলে এভারেজ বের করবেন। ধরেন হচ্ছে হলো গিয়ে কাউন্ট বের করতে বলছে বা ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বলছে। এই তিনটা মিলিয়ে এরকম হতে পারে না, ধরেন আপনার প্রথম সাময়িকের রেজাল্ট একটা শিটে, দ্বিতীয় সাময়িকের রেজাল্ট আরেকটা শিটে, তৃতীয় সাময়িকের রেজাল্ট হচ্ছে আরেকটা শিটে। এরকম এক একটা শিটেরটা আপনি বারবার করে ওই শিটে যাবেন আসবেন, তারপরে ম্যানুয়ালি হচ্ছে হলো গিয়ে ধরেন ইয়ে করবেন, কি বলো এটাকে, ম্যানুয়ালি হচ্ছে হলো গিয়ে আপনি ওই জিনিসটাকে আহ, যোগ করবেন বা হচ্ছে এভারেজ করবেন বা হচ্ছে কাউন্ট করবেন। এটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? যারা এই যে স্কুলে আছেন আমাদের দুইজন ভাই, ওনারা কিন্তু বলতে পারেন যে আপনার এক এক শিটের থেকে আলাদা আলাদা করে ডাটা নিয়ে এসে বারবার ওই শিটে যাওয়া আসা, এটা একটা ঝামেলাপূর্ণ ব্যাপার, তাই না? হ্যাঁ, জি ওই আপু। এক এক শিটের কাজ যদি আমি এখানে এক জায়গায় রাখছি, আপনার চাইলে আমি আলাদা আলাদা শিটেও দেখাইতে পারবো, সমস্যা নেই। ধরেন এটার আমি একটু ডুপ্লিকেট করি। আপনার প্রথম এক্সামের রেজাল্ট হচ্ছে এক শিটে, সেকেন্ড এক্সামের রেজাল্ট আরেক শিটে, তৃতীয় এক্সামের রেজাল্ট আরেক শিটে। এখন আপনার এটা হচ্ছে সামারি শিট, এখানে আপনার টোটাল সামারি বের করতে হবে। হ্যাঁ, কিভাবে বের করব? ধরেন আমি এখানে হচ্ছে প্রথমে বের করব হলো গিয়ে সাম। এটাকে হচ্ছে হলো গিয়ে নিয়ে আসি, নিয়ে এসে এখান থেকে আমি মার্জ করি, মার্জ করে এখানে লিখি সাম। ঠিক আছে, মানে এখানে আমি হচ্ছে যোগ বের করব। টোটাল সে কোন সাবজেক্টে কত পেয়েছে না পেয়েছে, টোটাল সেটার হচ্ছে হলো গিয়ে যোগ আমার এখানে বের করতে হবে। এই ম্যাথে কত পেয়েছে, তার পার্সেন্টেজ কত, ইংলিশে কত, সায়েন্সে কত। ঠিক আছে? টোটাল সামারিটা এখানে আসবে। তো এটা আমি কি করব, এই যে ঘরগুলো আমি করবো, এই ঘরগুলোকে একটু সিলেক্ট করি। সিলেক্ট করে এখানে যাব হচ্ছে হলো গিয়ে, এই যে আমরা আছি হচ্ছে হোম ট্যাপে, হোম ট্যাব থেকে যাইতে হবে আপনাকে ডাটা ট্যাবে। ডাটা ট্যাবের থেকে দেখবেন কারো কারো লেখা থাকবে, কারো কারো আমার মতো লেখা থাকবে না। তারা হচ্ছে এই যে ডাটা টুলস নামে যে অপশনটা আছে, এখানে দেখবেন, খুঁজবেন যে কোথায় লেখা আছে আর কনসোলিডেট। এই যে দেখেন এইখানে উপরে কর্নারে লেখা আছে কনসোলিডেট। এটাতে যখন আপনি ক্লিক করবেন আপনার একটা ডায়লগ বক্স ওপেন হবে। ডায়লগ বক্সটা একটু ভালোভাবে খেয়াল করেন। এখানে দেখেন কয়েকটা অপশন আছে: সাম, কাউন্ট, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, প্রোডাক্ট, কাউন্ট নাম্বার, হ্যাঁ, ডেভ টেব। এই যে এইগুলো যেগুলো যেগুলো আপনার কাজে লাগবে সেটা আপনি কাজে লাগাবেন, যেটা লাগবে না সেটা দরকার নাই। প্রথমে সাম থাকে, এই জন্য ওইটাই সিলেক্ট করা অবস্থায় থাকে। সো আমরা যেহেতু সামই করব, এটাই সিলেক্ট থাকুক। এরপরে হচ্ছে এই যে রেফারেন্সের ঘরে আপনি ক্লিক করবেন। রেফারেন্সের ঘরে ক্লিক করার পরে আপনি কোথা থেকে রেফারেন্সটা নিতে চাচ্ছেন, ঠিক আছে, এইটাকে আপনার হচ্ছে দেখাই দিতে হবে। কিভাবে দেখাই দিব? এই যে এখানে ক্লিক করার পরে যদি অন্য কোনো এই শিটের মধ্যেই থাকে, সরি এই ফাইলটার মধ্যেই থাকে, তাহলে তো আপনি ইজিলি চলে যেতে পারতেছেন। আর যদি এই ফাইলের মধ্যে না থাকে, অন্য কোনো ফাইল আপনার পিসিতে অন্য কোনো ফাইলে আছে, তখন আপনি এখান থেকে যে ব্রাউজ করতে পারবেন যে কোথায় আছে আপনার ডাটাটা। ঠিক আছে? বুঝতে পারতেছেন কথাটা? যে এখান থেকে সুন্দর মতো হচ্ছে ব্রাউজ করে নিতে পারবেন। আর যেহেতু আমাদের এই এই শিটেই আছে, সো এই শিটের মধ্যেই আমি জাস্ট হচ্ছে যেই শিটে আছে ওখানে যাব, যে যেই রেঞ্জটুকুকে আমি কাজে লাগাইতে চাচ্ছি সেই রেঞ্জটুকু আমি পুরাটা সিলেক্ট করে দিব। পুরাটা সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে এসে এই যে অ্যাড বাটনটা আছে, অ্যাড বাটনটা ক্লিক করব, দেখেন এটা অ্যাড হয়ে গেছে। তারপরে যে এটা প্রথম এক্সামেরটা নিলাম আমি, এরপরে দ্বিতীয় এক্সামের জন্য আমি সেম ভাবে এটাই নিব, নিয়ে অ্যাডে ক্লিক করে দিব। দ্বিতীয় শিটটাও আমার অ্যাড হয়ে গেল। তারপরে হচ্ছে হলো গিয়ে আমার 3 নাম্বার শিটে যাইতে হবে। এই যে 3 নাম্বার শিটে আসলাম, এসে সেম ভাবে হচ্ছে আমি এটাকে
অ্যাড করে দিলাম, সিলেক্ট করেই অ্যাড করে দিলাম, ব্যাস। এই দেখেন আমাদের এখানে অল রেফারেন্সেস, এখানে তিনটা শিট আমি সিলেক্ট করেছিলাম, তিনটা শিট চলে আসছে। তিনটা শিটের কতটুকু আমি সিলেক্ট করেছি ঠিক ততটুকুই হচ্ছে হলো গিয়ে ও এখানে দেখাচ্ছে। এবার ইউজ লেভেল ইন, লেভেল কোনগুলো আমরা হচ্ছে ইউজ করব? টপ রো মানে হচ্ছে হলো গিয়ে টপে যে লেখা ছিল সেইটা, লেফট কলাম লেফটে যা যা লেখা ছিল সেটাও আমি নিব, নিয়ে তারপরে ওকে চাপবো। এই যে দেখেন প্রথম নামটা শুধু এখানে আসে নাই, এটা আসবে না, এটা আসে না কখনো, এখানে আমি স্টুডেন্ট কথাটা লিখে দেই, স্টুডেন্ট। বাকি যা ইনফরমেশন আপনার ছিল সব চলে আসছে, নামগুলো আসছে, এই যে দেখেন ম্যাথ, ইংলিশ, সায়েন্স, পার্সেন্টেজ, ঠিক আছে। এর মধ্যে থেকে প্রত্যেকটার কত পার্সেন্ট করে সে কত নাম্বার হয়েছে, কত পার্সেন্ট, এখানে পার্সেন্টেজ বের করে নাই, এখানে কি করছে জানেন? এই যে পার্সেন্টেজ গুলো আছে না, এগুলোর শুধু যোগ করছে, কারণ আমি আসলে যোগ করতে বলছিলাম। সো এখান থেকে আপনি পার্সেন্টেজ বের করলে এই যোগটা অবভিয়াসলি ঠিক হয় নাই, এটা তো আর আসলে যোগের পার্সেন্টেজ হয় না, সো এটার আমি কেটে দিই। বাকি যে আছে টোটাল, সে ম্যাথে 3 পরীক্ষায় কত পাইছে, টোটাল সে হচ্ছে হলো গিয়ে ইংলিশে কত পাইলো, টোটাল সে হচ্ছে সায়েন্সে কত পাইছে, সেগুলো চলে আসছে। আবার যদি ধরেন আপনি করতে চাচ্ছেন হলো গিয়ে এভারেজ করবেন, 1 2 3 4 5, পাঁচটা করে আপনি হচ্ছে নিবেন, নিয়ে এটার একটু মার্চ করেন, মার্চ করে লেখেন AVG, এভারেজ। হ্যাঁ, আমরা হচ্ছে এভারেজ করব। তো এভারেজটা কিভাবে করব? সেম প্রসেসে এই 5টা ঘরকে আপনি একটু সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে হচ্ছে ওই ডাটা ট্যাবে যাবেন, ডাটা ট্যাব থেকে যাবেন হচ্ছে হলো গিয়ে আপনার কনসলিডেটে, কনসলিডেটে গিয়ে এবার এখানে আছে হচ্ছে হলো গিয়ে সাম, এটাকে করবেন হচ্ছে কি এভারেজ। এভারেজ করে এই যে দেখেন আমার ওই সেম শিটের ডাটাগুলো এখানে অলরেডি সিলেক্ট করা আছে, যদি সিলেক্ট করা না থাকতো তাহলে আপনি হচ্ছে সিলেক্ট করে নিতেন আবার। যেহেতু ইতিমধ্যে আমার সবকিছু সিলেক্ট করা আছে, তাহলে আমি একটু জাস্ট ওকে চাপি, দেখেন চলে আসছে। কিন্তু চলে আসলে কি হবে, এখানে অনেক বেশি ডাটা হচ্ছে লাগে ইয়ে করে আসছে, কি বলে, আহ এইখান থেকে আমি ডেসিমেল গুলার পরে মানে ডটের পরে যে সংখ্যাগুলো আছে এগুলোকে একটু কমায় দিতে পারি, এই যে দেখেন কমায় দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এভারেজ বের করে নিয়ে আসছে ও, টোটাল এভারেজে কত হয়েছে। আমি যদি আরেকটা শিট নেই, আরেকটা শিট নিয়ে সামারি শিটের মধ্যেই আরেকটা শিট আমি নেই, ক্যান্সেল। এবার এখানে ধরেন আমি হচ্ছে এভারেজের জায়গায় অন্য কোনো কিছু করব। কি করব? আমার ম্যাক্সিমাম বা মিনিমাম এরকম কোনো কিছু আমি করতে চাচ্ছি। তো ম্যাক্সিমাম বা মিনিমাম নামটা একটু লিখতেছি, কেন নামটা লিখলে আপনাদের মন থাকবে কি করতেছি, বা আমারও মন থাকবে কি করতেছি। ধরেন কাউন্ট, COUNT, কাউন্ট করব। সো কাউন্ট করার জন্য আমি কি করব? ওইখানে 3টা ঘরে কি কি আছে, কত আছে না আছে, কতগুলো ঘর আছে সেটা কাউন্ট করব। সো কই যাব? সিলেক্ট করার পরে যাব হচ্ছে ডাটায়, ডাটায় যাব হচ্ছে কনসলিডেট, কনসলিডেটে গিয়ে এখানে হচ্ছে এই যে দেখেন কাউন্ট, কাউন্টে গিয়ে এবার আমি রেফারেন্সে ক্লিক করব। রেফারেন্স কোথা থেকে নিব? আমার এই শিট থেকে নিয়ে ওই যে আগের মতো অ্যাড, তারপরের শিট থেকে আবার নিব আমি, এখানেও দিব অ্যাড, তারপরের শিটে যাব, এখানেও দিব আমি অ্যাড। 3টা শিটে দেওয়ার পরে হয়ে গেছে। এবার আমার টপ রো, লেফট কলাম এগুলাকে ওকে দিলাম, ওকে করে টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিলাম, কাউন্ট করে চলে আসছে। ঠিক আছে, এটা পার্সেন্টেজ, তো এটা এই জন্য হচ্ছে বেশি বোঝাচ্ছে, এটা বাদ। এটা শুধুমাত্র ঠিক হয়েছে আপনি এভারেজ করলেই হচ্ছে পার্সেন্টেজটা ঠিক বের হয়েছে, কারণ এভারেজের জিনিস অন্য কোনো কিছু করলে তো ঠিক বের হবে না। বাকি দেখেন তিনটা তিনটা করেই আসছে কাউন্ট করে। হ্যাঁ, না না, 3টা এক্সাম দিছে, 3টা এক্সামের 3টা কাউন্ট। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, কাউন্ট করছি আমরা ম্যাক্সিমাম মিনিমাম, এই দুইটাও কি আসলে করে দেখাবো আমি, নাকি আপনারা করা ছাড়া পারবেন? আপনারা একটু কথা বলবেন প্লিজ, বুঝছেন কি না? না বুঝলে আমি অন্য আপু এক্সাম্পল দিয়ে আপু দেখাবো, আমি অন্য ওই এক্সাম্পল। টুলসে যাওয়ার পরে আপনি যেভাবে দেখিয়েছেন এখানে তো যেখানে ওই যে ফাংশন দেওয়া আছে তাই না, এখানে গিয়ে তো এটা করতে হবে। আর বাকি তো ইনফরমেশন গুলো এখানে থাকে তাই না, যেটা আপনি যেটা দেখিয়েছেন এভারেজের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, আমি আবার দেখাই আপনাদেরকে, আমার আরো একটা উদাহরণ আমি নিয়ে রাখছি, এই যে এখানে দেখেন। ঠিক আছে, এইখানে ধরেন হচ্ছে আমার 3টা ব্রাঞ্চের ইয়ে দেওয়া আছে, সেল দেওয়া আছে, কিবোর্ডের সেল, মাউস, মনিটর, প্রিন্টার, এসব হাবিজাবি জিনিসের সেল দেওয়া আছে 3 3 মাসের করে, 3 মাস মানে 1 কোয়ার্টার। ঠিক আছে, একটা কোয়ার্টারের ঢাকা ব্রাঞ্চের সেল আছে, চট্টগ্রাম ব্রাঞ্চের সেল আছে, সিলেট ব্রাঞ্চের সেল আছে। এখন ধরেন আমাকে আমার কোম্পানির বস বলল যে হচ্ছে তুমি টোটাল বা পুরো বাংলাদেশের সেল কত সেটা আমাকে বের করে দাও, বা এভারেজ সেল কত সেটা বের করে দাও,
বা এরকম, বা ম্যাক্সিমাম কত টাকা কত পিস সেল হয়েছে, কত টাকা না কত পিস সেল হয়েছে তুমি সেটা বের করে দাও, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রশ্ন করতে পারে বস, করতে পারে না? ধরেন আমরা আরেকটা শীট নেই, আরেকটা শীট নিয়ে এখানে হচ্ছে সাম করি, এটা কয়টা ঘরের, এক দুই তিন চার, চারটা ঘরের, তাই না? এখানে ধরেন আমি চারটা ঘর নিলাম, নিয়ে হচ্ছে হলো গিয়ে এটার একটু মার্চ করে দিই, মার্চ করে লিখি সাম, SUM, সাম। ঠিক আছে, এবার এই চারটা ঘরকে আমি সিলেক্ট করব। ওই যে তিনটা ব্রাঞ্চের, আমার এই যে এখানে দেখেন তিনটা ব্রাঞ্চের সেল আমি টোটাল বের করব। ঠিক আছে, টোটাল কত পিস সেল হয়েছে সাম করব। সাম মানেই তো বুঝেন গণনা করা, মানে যোগ করা, গণনা বলতে যোগ করা, কাউন্ট হচ্ছে গণনা করা। এখন আমার এখান থেকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট আমি এই যে সিলেক্ট করছি না, এই সিলেক্ট থেকে হচ্ছে হলো গিয়ে এই যে এখানে দেখেন ডাটা অপশনটা আছে, এই ডাটা অপশনে যাব, গিয়ে এই যে এখানে হচ্ছে ডাটা টুল যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে উপরে লেখা দেখেন কনসোলিডেট, এই কনসোলিডেটে ক্লিক করব। ক্লিক করে ফাংশন হচ্ছে হলো গিয়ে আপনার কি, আপনি কি করবেন, সাম করবেন। সো সামটা নিবেন, সামটা নেওয়ার পরে এখানে রেফারেন্সের ঘরে ক্লিক করবেন, রেফারেন্সের ঘরে ক্লিক করার পরে ঠিক আছে, এই রেফারেন্স কোথা থেকে নিব, আমরা এই শীট থেকে নিব, এই শীট থেকে, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে হলো গিয়ে আমার প্রথম রেফারেন্স, এটাকে আমরা অ্যাড করব। তারপরে দ্বিতীয় রেফারেন্স আমার এই সেম শীটেই আছে, দ্বিতীয় রেফারেন্সটাকেও আমি নেই, নিয়ে এখানে অ্যাড করি। তারপরে হচ্ছে তৃতীয় রেফারেন্স, তৃতীয় রেফারেন্স হচ্ছে আমার এইখান থেকে এই পর্যন্ত আছে, নিয়ে অ্যাড করি। অ্যাড করে এবার হচ্ছে ইউজ লেভেল ইন, কোন লেভেল, এই যে আমার উপরের লেভেলগুলা সাইডের লেভেলগুলা যাতে করে থাকে, এই জন্য আমি টপ রো আর লেফট কলাম এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে চাপবো। দেখেন চলে আসছে আমার টোটাল সেল এখানে। মানে এই কাজটাকে কেন করা হয়, এক একজনের টোটাল কথা হচ্ছে, ধরেন আপনার কিছু কিছু ডাটা আছে যেগুলা আলাদা আলাদা শিটে আছে, আলাদা আলাদা ফাইলে আছে, ঠিক আছে, বা একটা ফাইলের মধ্যে আলাদা আলাদা শিটে আছে, এরকম যদি থাকে আপনি তখন ওই যে বারবার করে খুলবেন, যোগ করবেন, বিয়োগ করবেন, এটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনি কি করতে পারেন, এই জন্য হচ্ছে আপনি কনসোলিডেট ইউজ করে একাধিক শিটের বা একাধিক ফাইলের ডাটাকে একসাথে করে নিয়ে কাজ করতে পারবেন। ওকে জাস্ট রেফারেন্স দেখাই দিলেই হবে যে আমার অমুক শিটে বা অমুক ফাইলে অমুক ডাটা আছে, তুমি ওটাকে হচ্ছে হলো চুজ করে কাজ করো। বুঝা গেছে কথা? জি আপু। আমি এভারেস্টটাও আরেকবার দেখাই, ঠিক আছে? ধরেন হচ্ছে এভারেস্টটা আমি আরেকটা শিটে দেখাই, হ্যাঁ, প্রথমবারের এভারেস্ট ইয়েতে গেছে, আরেকটা শিটে আমি দেখাই এভারেস্টটা। এটা হচ্ছে আপনার কি করব আমি, মার্চ করি, AVG, এভারেস্ট করব। এখন এভারেস্ট করার জন্য ঘরটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এখান থেকে যাব কোথায়, আপনারা বলেন তো কোথায় যাব, বলেন। ডাটা। ডাটা, রাইট। ডাটা থেকে কোথায় যাব, কনসোলিডেটে যাবো, আচ্ছা। কনসলিডেটে যাব। এখান থেকে হচ্ছে এই সাম থেকে, যে সামটাই রাখবো নাকি অন্য কোনো কিছু নিব? কাউন্ট। আমি এভারেজ, হ্যাঁ জি। এভারেজ, রাইট, এই যে এভারেজটা নিলাম। এবার কি করব, এবার হচ্ছে আমার রেফারেন্স। রেফারেন্সে ক্লিক করব, তাই না? রেফারেন্সে ক্লিক করে আমার ওই যে আগের যে শিটটা ছিল সেই শিটে আমি চলে যাব, যে শিটে হচ্ছে ডাটা আছে, এই যে এই শিটে ডাটা আছে, এই শিটের আমি যতটুকু রেঞ্জে ডাটা আছে ওই ডাটাটাকে শুধু সিলেক্ট করে দিব, করে দিয়ে এখানে অ্যাড ক্লিক করব। অ্যাড দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, তারপরে আবার যেই ডাটা আছে সেটা একই শিটে থাকুক, অন্য কোনো শিটে থাকুক, বা অন্য কোনো ফাইলে থাকুক, ওখানে গিয়ে আমি ওই পুরাটাকে হচ্ছে সিলেক্ট করে দিব, দিয়ে তারপরে আবার অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে এরপরে আবার থাকবে, তিনটার অধিকও যদি থাকে সেটাও আপনি সিলেক্ট করবেন, সেম প্রসেসিং সবগুলোকে হবে। সিলেক্ট করে করে অ্যাড করবেন। অ্যাড করার পরে এবার হচ্ছে যে উপরের লেখাটাকে বলে লেভেল, সাইডের লেখাটাকে বলে লেভেল। এটা যদি আপনি এখানে ক্লিক না করেন তাহলে এই লেখাগুলো ওখানে আসবে না। টপ তো বটম আছে, হ্যাঁ। হ্যাঁ, এই জন্য এটাকে যদি ক্লিক করে দেন, টিক দিয়ে দেন, দিয়ে তারপরে ওকে দেন, এই যে দেখেন এবার এভারেজে চলে আসছে। এখন এভারেজ আসার পরে লেখাগুলো হচ্ছে আপনার একটু বুঝতে অসুবিধা হইতে পারে, কিরকম অসুবিধা হইতে পারে, যে এখানে যেমন দশমিকের পরে বেশি সংখ্যা, তো এই সংখ্যাটা একটু কমায় দেই, এই যে এখানে ডেসিমেল দেখতেছেন, এই ডেসিমেল থেকে আমরা একটু সংখ্যা কমিয়ে দিলাম, নেন। কমায় দেওয়ার পরে হচ্ছে এই যে ও চলে আসছে এভারেজ করে, এভারেজে কত হবে না হবে এটা আপনার এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এভারেজ কত পিস। এখন যদি আপনার বস জিজ্ঞেস করে এভারেজ কত পিস সেল হচ্ছে, তাহলে বলতে পারবেন জানুয়ারিতে 110 পিস আমাদের এভারেজ সেল হয়েছে, ফেব্রুয়ারিতে হচ্ছে 123 পিস এভারেজ সেল হয়েছে কিবোর্ডের, মার্চে হচ্ছে 138 পিস হচ্ছে এভারেজ সেল হয়েছে। আর যদি বলে টোটাল, তাহলে এই যে টোটাল তো বের করছি, টোটাল হচ্ছে 330 পিস, ফেব্রুয়ারিতে 370 পিস, মার্চে 415 পিস, এরকম।
এবার বলেন কনসলিডেট বুঝতে পেরেছেন কিনা? জি আপু। ওকে।